আসসালামু আলাইকুম। আমি আলামিন, আপনাদের ভাই আলামিন। অগোছালো একটা পরিবেশ থেকে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, তবুও একটু বলে নেই। বর্তমানে আমি একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই জন্য রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া আমার পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ভাই একটু করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে কিছুটা টাইম দেন। আমি ট্রাই করবো রেগুলারিটি মেনটেন করে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার বা আপনার জন্য ভিডিও করার। বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা, তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আর ভিডিওটাতে বলবো জাস্ট একটা লাইক দেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন হচ্ছে জেন জেড লার্নিং, ওভারঅল ফাস্ট ফোন, গুড ব্যাটারি অ্যান্ড নট সো গুড ক্যামেরা ইন 20K। ভাই রিপ্লাই দিন। ক্যামেরা ক্ষেত্রে ডিমান্ড না থাকে তাহলে আমি বলবো যে নতুন ফোন কিনতে পারেন। আর এক্ষেত্রে আপনি রেডমি নোট 13 যে ফোনটা আছে, আপনার 20 থেকে 21 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে নিউ, ওই ফোনটা দেখতে পারেন। ওটা থেকে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাবেন, পাশাপাশি ডে টু ডে লাইফে নর্মাল ইউজের জন্য বেশ উপযুক্ত একটা ফোন আমার কাছে মনে হয়েছে। এরপর বাঁধন ভাই জানতে চেয়েছেন, ভাই প্লিজ রিপ্লে 20K দিয়ে কার্ভ ডিসপ্লে ফোন কোনটা নিব, অ্যাডভাইস। যদি 20 হাজার টাকা বাজেট হয়, বলবো কি ভাই কার্ভ ফোন না নিয়ে ফ্ল্যাট ডিসপ্লে যে ফোনগুলো আছে ওগুলো নেন। দেখেন 20 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি নিউ তো কোনো ফোন পাবেনই না, আর যদি ইউজ ফোন দেখেন এই বাজেটে আপনি এলজি ভেলভেট পাবেন, স্যামসাং গ্যালাক্সি S20টা পাবেন। বাট এই দুইটা ফোনই ভাই প্রচুর, মানে এই দুইটা ফোন যক্ষা ফোন বলা যায়, প্রচুর প্রবলেম আছে। এই ফোনগুলি স্কিপ করে যদি বাজেট কিছু বাড়াতে পারেন, আপনি নিউ ফোন পাবেন এই বাজেটে। আপনি এর মধ্যে ইনফিনিক্সের কিছু ফোন পাবেন, বাজেটটা আপনার 28-30 হাজার টাকা করতে হবে। আর যদি 20 হাজার টাকা বাজেট হয়েই থাকে, আমি বলবো যে ফ্ল্যাট ডিসপ্লে এলাকা কোনো ফোন দেখেন, রেডমি নোট 13 এই ফোনটা দেখেন। আর যদি ইউজ ফোন দেখতে চান তাহলে পিক্সেলের ফোন কিছু আছে, ওগুলো দেখতে পারেন, পিক্সেল 5টা। বাট আমি বলবো যে ভাই এই বাজেটে কার ফোন না কেনাটাই ভালো হবে। এরপর আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ভাই পিক্সেল 6 কেমন হবে 2024-এ? 2024-এ এসে পিক্সেল 6টা ঠিকঠাক আছে, যদি আপনি দেখে শুনে বুঝে নেটওয়ার্ক কানেক্টিভিটি চেক টেক করে যদি ফোন পারচেজ করতে পারেন তাহলে ঠিকঠাক আছে, তো নিতে পারেন অবশ্যই। এই ক্ষেত্রে আমার কোনো কমপ্লেইন থাকবে না। তবে অবশ্যই ফোনটা পারচেজ করার সময় একটু নেটওয়ার্ক কানেক্টিভিটি চেক করে কল টল দিয়ে কথাবার্তা বলে 4-5 দিনের একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি সিকিউরিটি নিয়ে তারপর ফোন পারচেজ করেন। এই হচ্ছে আমার সাথে। তারপর মাহিন রিয়াল, স্যামসাং গ্যালাক্সি S20 5G ডকোমো ভেরিয়েন্টে কোনো গ্রিন লাইন ইস্যু নাই শুনলাম। ভাই স্যামসাং গ্যালাক্সি S20 5Gতে প্রতিটা ফোনেই বেসিক্যালি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বা আশেপাশ থেকে মার্কেট থেকে এই প্রবলেম পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ডকোমো ভেরিয়েন্টের হোক বা আপনার ইউএসএ ভেরিয়েন্টের হোক বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টেরই হোক, কোনো ফোনই নিয়েন না স্যামসাং গ্যালাক্সি S20টা। আর বেসিক্যালি হয় কি, স্যামসাং গ্যালাক্সি S20 যদি নিউ কন্ডিশনে থাকে বা নতুন ফোনগুলোতে কোনো সমস্যা হয় না। বাট আপনি দেখবেন কি স্যামসাং গ্যালাক্সি S20 5Gটা কিনেছেন, আপনার 7-8 মাস অথবা 1 বছর 10 মাস এরকম ইউজ করছেন, তারপর আপনার ওই গ্রিন লাইনের প্রবলেমটা চলে আসবে। মানে লং টাইম ডিসপ্লেটা ব্যবহার হওয়ার পর এরকম সমস্যা আছে। এই জন্য বলবো ডোকোমো ভেরিয়েন্ট হোক বা ইউএসএ ভেরিয়েন্ট হোক, কোনো ফোনই নিয়েন না স্যামসাং গ্যালাক্সি S20 5Gটা। এরপর লাবিব মাহমুদ রোহান, স্যামসাং গ্যালাক্সি M52 5G মোবাইলে কি গ্রিন লাইট ইস্যু আছে? দেখুন স্যামসাং গ্যালাক্সি M22 5Gটা এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সেই ক্ষেত্রে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোনে কিন্তু গ্রিন লাইন পড়ার সম্ভাবনা হয়েই থাকতে পারে। বাট এই ফোনে কিন্তু আহামরি এরকম পাই নাই, সেই ক্ষেত্রে কিছু সেফ বলা যায়, বাট 100% সেফ আমি কখনোই দিতে পারবো না, যেহেতু এটা অ্যামোলেড প্যানেল। এরপর RM হৃদয়, স্যামসাং গ্যালাক্সি S22 or A55 কোনটা ভালো হবে? এই দুটো ফোন দেখুন দুই জায়গা থেকে এগিয়ে আছে, যেমন পারফরমেন্সের জায়গা থেকে, ক্যামেরার জায়গা থেকে, মোর পাওয়ার এফিসিয়েন্টের দিক থেকে কিন্তু অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S22 অবশ্যই বেটার। ওখানে কোয়ালকমের 8 Gen 1 চিপসেটটা যেহেতু আছে, বাট আপনি স্যামসাং গ্যালাক্সি S22তে কিন্তু আহামরি ওইরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তো সেই জায়গা থেকে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S22তে কম্প্রোমাইজ করতে হবে। এখন আপনি যদি ব্যাটারি ব্যাকআপটা কম্প্রোমাইজ করতে না পারেন তাহলে অবশ্যই এখানে স্যামসাং গ্যালাক্সি A55 বা A55। এখন যদি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো স্যামসাং গ্যালাক্সি A55টা দেখতে পারেন। আর যদি আপনার পাওয়ার এফিসিয়েন্ট নিয়ে চিন্তা ভাবনা থাকে, ব্যাটারি ব্যাকআপটা কম্প্রোমাইজ করতে পারবেন, আর পাশাপাশি ক্যামেরা ক্ষেত্রে ডিমান্ড আছে, অবশ্যই সেখানে স্যামসাং গ্যালাক্সি S22টাই দেখতে পারেন। তারপর আল ইয়াসির আরাবি, ভাই স্যামসাং গ্যালাক্সি S21 FE ভালো হবে নাকি 7 ভালো হবে? কম্পেয়ার ভিডিও দিলে ভালো হয়। দেখুন এই দুইটা ফোনের ক্ষেত্রে যদি বলি, স্যামসাং গ্যালাক্সি S20 FE সবার আগে বাদ, কারণ ওই ফোনে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আছে, এই জন্য স্কিপ ওইটা। আর যদি স্যামসাং গ্যালাক্সি S21 আর পিক্সেল 7 এই দুইটা ফোনের সাথে কম্পেয়ার করি, আমি বলবো যে পিক্সেল 7টা একটু এগিয়ে থাকবে, কারণ পিক্সেল 7-এ আপনি মোটামুটি ডে টু ডে নর্মাল ইউজ করে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি ক্যামেরাও ভালো, আর ওটাতে ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো পাওয়া যায়। সো ওই বাদ বিচারে কিন্তু পিক্সেল 7টা এগিয়ে আছে, বাট স্যামসাং গ্যালাক্সি S21 কোনো অংশে পিছিয়ে নয়। যদি প্রাইস রেঞ্জেরটা বিবেচনা করি, আপনি দেখুন স্যামসাং গ্যালাক্সি S21টা পাওয়া যাচ্ছে 26 থেকে 27 হাজার, আর পিক্সেল 7টা পাওয়া যাচ্ছে আপনার 31 থেকে 32 হাজার। তো এইগুলো মেনটেন করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এখন এই দুটো ফোনের মধ্যে আমি বলবো যে
পিক্সেল 7টা দেখতে পারেন যদি আপনি হার্ডকোর গেমার না হন। এরপর রাইডার ভাই, সনি এক্সপেরিয়া 1 Mark II এ কোন চার্জার ইউজ করব? আমি দেখবেন কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, না মাসখানিক হয়ে গিয়েছে। টেটন চার্জার আমি পার্সোনালি এখন ইউজ করতেছি। তো পার্সোনালি আমার সাজেশন থাকবে টেটনের চার্জার দেখতে পারেন, যেগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এছাড়া আপনি অ্যাঙ্কর বা তাদের এগুলো ভালো, বাট যেহেতু আমি বর্তমানে টেটনের চার্জার ইউজ করে ভালো একটা সুফল পেয়েছি, এই জন্য আপাতত টেটনটাই সাজেস্ট করতেছি। টেটন ব্র্যান্ডের চার্জার দেখতে পারেন, যেগুলো আপনার দারাজে পেয়ে যাবেন। বেশ কম প্রাইসে আমার কাছে বেশ অ্যাফোর্ডেবল চার্জারই মনে হয়েছে টেটনের চার্জারগুলো। তারপর নাজমুল ইসলাম ভাই জানতে চেয়েছেন পিক্সেল 5 ডেট হয়ে যায়। দেখুন পিক্সেল 5A 5G এই ফোনগুলোতে আমি কিন্তু মোটামুটি ডেট ইস্যু প্রবলেমটা পেয়েছি, বাট পিক্সেল 5A 5G ওই ফোনটাতে প্রচুর পরিমাণে ডেট ইস্যু আছে বা মাদারবোর্ড ডেট হয়ে যায়। বাট পিক্সেল 5A আমি শুধুমাত্র 5Gটা ওইটাতে কিন্তু আহামরি ওইরকম গ্রিন লাইনের প্রবলেম পাইনি। বাট তবু ভাই কপাল খারাপ থাকলে হয়ে যেতে পারে, আর যদি কপালটা ভালো থাকে অবশ্যই এরকম প্রবলেম হয় না, বাট এটা খুব কম হয় পিক্সেল 5 ক্ষেত্রে, শুধুমাত্র 5Gটা। তারপর রুফ সামিউল ভাই, স্যামসাং গ্যালাক্সি S20 FE কিনতে চাচ্ছি, এইটায় কি গ্রিন লাইন পড়ে? হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S20 FE তে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আছে। তো এই ফোনটা আমার ক্ষেত্রে সাজেশন থাকবে না, বা না কেনাটাই মনে হয় ভালো হবে, তো স্কিপ করে যান ফোনটা। তারপর রিয়াদ ভাই জানতে চেয়েছেন iPhone 13 Pro তে কি ডিসপ্লে ইস্যু আছে, থাকলে বলবেন দয়া করে। আর 55 থেকে 60 হাজারের মধ্যে কোন ফোনটা ভালো হবে প্রি ওন ডিভাইসের মধ্যে? দেখুন iPhone 13 Pro সবার আগে বলবো এই ফোনটা ভুলেও কিনবেন না, কারণ এই ফোনে ভাই প্রচুর পরিমাণে ডিসপ্লে জনিত সমস্যা আছে। এখন দেখেন ভাই, ম্যাক্সিমাম ফোনে যেহেতু আমরা iPhone 13 Proতে গ্রিন লাইনের প্রবলেম পাচ্ছি, সবার ফোনে পাইনি, বাট ম্যাক্সিমাম বলছি আমি যেটা, তো সেই ক্ষেত্রে বলি যে এই ফোনটা না কেনাটাই ভালো হবে। আর যদি আপনার 55 থেকে 60 হাজার টাকা বাজেট হয়, যদি স্যামসাং এর মধ্যে ফোন কিনতে চান, এই ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা অবশ্যই প্রেফারেবল হবে, এই প্রাইস এটাই পাওয়া যাচ্ছে। আর যদি আইফোন নিতে চান, অবশ্যই এখানে iPhone 12 Pro Max, কারণ 13 Pro Maxটা আমি কখনোই বা 13 Pro আমি কখনোই সাজেশন করবো না। দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট, রিয়েল গেমার, আমিও স্যামসাং গ্যালাক্সি S20 5G চালাই, সাথে কিছু গ্রিন লাইনও আছে। এই যে দেখেন ভাই, স্যামসাং গ্যালাক্সি S20 5G ফোনটা চালাচ্ছে, বাট পাশাপাশি কিছু গ্রিন লাইনও আছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, গ্রিন লাইনের ভয় নিয়ে কেন আপনি ফোন চালাবেন? স্যামসাং গ্যালাক্সি S20টা একদম বিলকুল স্কিপ করে যান, এটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। আর হ্যাঁ, আমাদের কিন্তু চার্জার গিভের একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা আমার এখন দেওয়া হয় না, এই জন্য ভাই আমি হাত জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে, আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে একদম অ্যানাউন্সমেন্ট করে দিব যে কারা কারা চার্জার পেয়েছে। একজন চার্জারকে আমরা ফাইন্ড আউট করেছি, বাট একজন যেহেতু বাদ আছে, ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব চার্জার। এখন আমি যেহেতু দূরে আছি, এই জন্য আসলে ম্যানেজমেন্ট একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ চার্জারও পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে যান, আপনাদের জন্য ভালো ভালো কাজ করার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।